আমার বাবা চলে গিয়েছেন আমায় ছেড়ে 14 বছর আগে। কেউ উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, আমায় বলতেন জানো মানুষের মাঝে গিয়ে হয়তো যেদিন তুমি দাঁড়াবে, যেদিন তুমি কীর্তন জগতে অনেক সুনাম হবে তোমার, আমি হয়তো সেদিন বেঁচে থাকবো না, কিন্তু আমার কথাটা মানুষের মাঝে প্রচার করবে। কি কথা? মনে রাখবে, হরিনাম গাইতে গিয়ে, হরিনাম শুনতে গিয়ে, হরিনাম বলতে গিয়ে যদি তোমার চোখে জল না আসে বাবা, আর যারা কীর্তন শুনতে বসে তোমার মুখের কথা শুনে যদি তাদের চোখে জল না আসে, তুমি বুঝবে তুমি এখনো ভক্তির জগতে প্রবেশ করতে পারো নাই, অনেক দূরে আছো। তুমি অনেক ভালো গান গাইতে পারো, অনেক ভালো নাচ করতে পারো, অনেক সুন্দর দেখতে, আসল জায়গাটা ফাঁকা হয়ে রয়েছে, পূর্ণ হয় নাই। যেদিন ভগবানের নাম বলতে গিয়ে তোমার চোখ থেকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার জন্য দুফোঁটা চোখের জল হরিনামের আসনে পড়বে, সেদিন তুমি জানবে ঈশ্বর ভজনের দিকে তুমি এক পা হলেও এগোলে, না হলে কিন্তু পিছনে থাকতে হবে। হ্যাঁ, গৌর বড় গোরচনায় গোরা গোরা লিখব গায়, গৌর বলে আমি ভেসে যাব সেই সোনার নদিয়া। গৌর বলে ভেসে যাব সোনার নদিয়া, আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। ওই না গৌর বলে ভেসে যাব সোনার নদিয়ায়, আমি কাঁদিব কাঁদাইব, কাঁদিব কাঁদাইব, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে কাঁদিব কাঁদাইব। রঘুনাথ দাসের স্ত্রী ঘরের দরজাটা খুলে দিয়েছে, শোনো চলে যাও, তোমার জন্য এই সংসার নয়, তুমি গৌর চরণে যাও। আর শোনো, যেদিন তুমি গৌর চরণে গিয়ে পৌঁছাবে, যেদিন তুমি গৌরকে নিজের করে পাবে, তুমি তুমি তোমার এই অভাগী স্ত্রীর কথাটা জানিও, আমি 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 সংসারে পড়ে রয়েছি, শেষের দিনে তোমার গৌর যেন আমাকে তার চরণে একটু জায়গা করে দেয়। যাও চলে যাও। রঘুনাথ দাস ছুটছে, গৌর হরি আমি আসছি। আমি শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মহাপ্রভু চরণে গিয়ে ছুটে পড়েছে। প্রভু কে? আমি তো, আমি রঘুনাথ, আমি তোমার, দেখো আমি আমি আমার আমি আমার সদ্য বিবাহিত স্ত্রীকে ত্যাগ করেছি, আমি তোমার কাছে এসেছি প্রভু। রঘুনাথ, স্ত্রীর মনে দুঃখ দিয়ে কি সন্ন্যাসী হওয়া যায়? হ্যাঁ, এই কমিটির বাবারা ভিক্ষার জন্য তারা অপেক্ষা করছে, তা আমি বলতে গিয়ে বলবো, এত বড় হরিসভা পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন। হ্যাঁ, তো ওনারা আপনাদের সম্মুখে যাবে, আপনারা কেউ কোলাহল করবেন না, নিজেরা জায়গায় বসুন, যার যেমন ক্ষমতা যেমন সাধ্য ওনাদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন। ওনারা যাচ্ছে আপনাদের কাছে, কেমনভাবে পারবেন তেমনভাবে দান করবেন। হ্যাঁ, দেবো দেবো, রাখো রাখো। হ্যাঁ, রঘুনাথ দাসকে মহাপ্রভু বলছে, তোমায় কষ্ট করতে হবে না, তুমি সংসারে যাও, আর সংসারে গিয়ে সংসারের সেবা করবে। আর আমার কটা কথা মনে রাখবে। কি কথা? স্থির হইয়া ঘরে যাও,
সিন্ধুর আয়না গ্রামে গ্রামে পায় লোকে ভাব সিন্ধু রঘুনাথ ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর আয়না গ্রামে গ্রামে পায় লোকে ভাব সিন্ধু মর্মট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া অগমর কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া এবার যথাযোগ্য বিষয়ে ভঞ্জ অনাসক্ত হইয়া হইনা তাই গৌর হরি বল। বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার অইনায় অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। আর মায়েদের জন্য কি হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে হাতে কাজ মুখে না সদাই করিবে ওগো হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে হাতে কাজ মুখে না সদাই করিবে এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে উলুধ্বনি তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে আগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে বাবা তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে বলি যাও রঘুনাথ যাও গভীরে যাও গভীরে যাও রঘুনাথ যাও গভীরে যাও গভীরে সংসার বড় ঘরে ফিরে যাও গভীরে সংসার বড় ঘরে ফিরে যাও বলি দিন শেষে হরি নাম করিবে যার গৌর হইল। তুমি ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজ্যের সব কাজ পরিচালনা করে সন্ধ্যাবেলায় ঘরের দরজায় বসে ঘরের সকলকে নিয়ে এই যে মায়েরা বসে আছো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ঘরের দরজায় সকলকে নিয়ে কি 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া কোনো খোল খরতাল যদি নাও থাকে হারমোনিয়াম নাও থাকে হাততালি দিয়ে নাম করবে হ্যাঁ প্রত্যেক দিন তুলসীতে জল দেবে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস কৃষ্ণবাবু আমি বলুন আমাদের গ্রামে কীর্তন হয় তা আপনি তো আমাদের গ্রামে আসেননি আমি না বলছে কি আমাদের গ্রামে এবছর 2 জন কীর্তনিয়া এসেছিল খুব সুনাম ধন্য বলে বাহ কি হয়েছে আমি কি করার জন্য বলো গান তো ভালো হয়েছে বড় কীর্তনিয়ার বড় গান ছোট ছোট গান বলছে না 2 জন যে 2 রকম কথা বলে গেল ওই জন্য আপনাকে ফোন করছি আর যারা তুমি যাদেরকে বড় বলছো তাদের সমস্যা ফোন করে আমার কাছে মেটাবে আচ্ছা বলো কি শুনি বলছে একজনা বলে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখতে হবে একজনা বলে গেল তুলসী মঞ্চ বাঁ দিকে রাখতে হবে আপনি আমাকে বলুন কোন দিকে রাখলে ঠিক হবে আমি এখন চিন্তা করছি যার দিকটা না বলবো সেই তো আমার উপর রাগ করবে তাহলে কি করি আলে আমার কথা শুনবেন কি বলে কি
বলে বাড়ির সামনে শিকেতে করে ঝুলি রাখবি। কারণ আমি তো ডাইনও বলতে পারছি না, দুটো তো বলে দিয়েছি, ডাইনও বলে দিয়েছে, বায়ও, আমি যাবো কোন? বলে কি বলছেন, তুলসী মঞ্চ যদি ওপরে টাঙিয়ে রাখি তাহলে জল নেবো কি করে? সে তুমি যাবো। হ্যাঁ বাবা, আমি বলি কি, আপনার যেদিকে ইচ্ছে সেদিকে রাখবেন, ডান বাম ফাম বলে কিছু কথা নেই। যার ডান দিকে জায়গা নেই বাম দিকে আছে সে কি করবে? যার বাম দিকে জায়গা নেই ডান দিকে আছে সে কি করবে? যেদিকে খুশি রাখবে। তবে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে, হিন্দু বাড়ির ঘরের দরজায় তুলসী মঞ্চ রাখতে হবে। হরি বল, হরি বল। একদম শেষ কথা, তুলসী মঞ্চ রাখো, তুলসীতে জল দাও, তুলসী পরিক্রমা করো, ব্যাস, আর কিছু দরকার নেই। কেন? আস্তে বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরের দিনে কেক কেটে খাবে না, বাঙালি 1 জানুয়ারিতে পিকনিক করবে না, 1 বৈশাখ পালন করবে। বাঙালি কোনোদিন মা কালীকে দুর্গা পুজোতে বিসর্জনের সময় মদ খেয়ে মারামারি করবে না, ঠাকুর থাকবে কতক্ষণ, যাবে বিসর্জন বলে চিৎকার করবে না। বাঙালি সাধুগুরু বৈষ্ণবকে টোন টিটকিরি করবে না। হ্যাঁ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তিনি বলেছিলেন আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তিনি বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। সিদ্ধান্ত অটুট। তুমি বই পড়ো আর না পড়ো, তুমি মনে রাখো ভগবান তোমার ঘরের দরজায় দাঁড়িয়েছে। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। একটু করে পড়ো। রঘুনাথ দাস ঘরে এসেছে, হ্যাঁ মায়েরা সন্ধেবেলা ওই সব বলেছে সিরিয়ালগুলো বাদ দাও, বুঝলে, ওই সংসার ভাঙার গল্পগুলো আর শুনোনি, দেখোনি তোমরা বসে বাড়ির দরজায় একটু বসে হাততালি দিয়ে একটু হরিনাম গাও, ভগবানের নাম গাইবে। রঘুনাথ দাস বসে নাম গাইছে কি, পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি পথযাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী।
সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম কভু বিপদে তার নাম কভু সংকটে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি রাগহ মধুর কৃষ্ণ মধুর হরি হরি পথ চলিতে লুধ্বনি তাই হরিব পথ চলিতে আর বলিতে কৃষ্ণ হরি কৃষ্ণ হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর হরি হরি এত গেল রাজ্যবাসীর কথা। সংসারটা কেমন তাকিয়ে দেখুন রঘুনাথ দাসের স্ত্রীর দিকে। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে তার স্ত্রী তখন ফুল বাগানে আমার অভনাথ যখন যায় গঙ্গায় তার স্ত্রী তখন ফুল বাগানে রঘুনাথ যখন পূজায় বসে তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে আমার অভনাথ যখন পূজায় বসে তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে ওগো রঘুনাথ যখন গৌরের নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে রঘুনাথ যখন গৌরে নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুটে যে যুগল ভজন রে সীতাই গৌর হরিব যে যুগল ভজন রে ভজন রে ওগো যুগলেতে হয় ভাই যুগল ভজন রে ওগো
রাত্রিতে রঘুনাথ দাস শুয়ে আছে বিছানায়। হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে বলে উঠলো, রঘুনাথ কে? আমি তো। কে তুমি? আমি শ্রীপাদ নিত্যানন্দ। ওরে পাগল, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মনে অকারণ। তুই আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস? তুই বড় বোকা। প্রভু কি করব? চলে আয় গঙ্গার পাড়ে পানিহাটিতে, উত্তর 24 পরগনা পড়েছে পানিহাটি, ওইখানে চলে আয়। আমি আছি বসে, আমার সঙ্গে সাক্ষাৎ কর। আমি তোকে বলে দেব কি করে গৌর পাওয়া যায়।